জি, ইয়াকিন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে দোয়া আমার কবুল হবে, এর প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে। জি, ইয়াকিনের সাথে। আর ফুসফুসা মন, ঢিলা মন, আরে দোয়া করেছে আমি পাপী তাপী, আমার দোয়া আল্লাহ শুনবে, এত গুনাহগার, গুনাহমুক্ত হন, গুনাহগার কেন থাকছেন, সংশোধন করেন আর আল্লাহর দিকে ফিরে আসেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দেন, যেমন অন্যরা দৌড় দিয়েছে আম্বিয়া রসুলগণ। আম্বিয়া রসুলগণের যদি 2-3টা শব্দের দোয়া আল্লাহ শুনে নেন আর তাদের জীবনটা উদ্ধার হয়ে যায়, তাহলে আপনার কেন শুনবেন না? রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য যৌবনকালের ঘটনা, বিবাহ শাদীর আগে 1 সপ্তাহ ধরে তাফসীরকাররা লিখেছেন পালাইতে 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 মিশর থেকে গিয়ে পৌঁছলেন মাদিয়ানে। আর মাদিয়ানে গিয়ে দেখছেন যে ঘটনা আপনাদের জানা আছে, 2টো মেয়ে, সবার যখন পানি গরু ছাগলকে পান করানো হয়ে গেছে তখন ওরা পান করাবে। যাই হোক, ঘটনা সেদিকে যাচ্ছি না, ওদের খেদমতটা একটু করে দেন, মহিলা মানুষ তোমরা দূরে থাকো, তোমাদের কাজটা আজকে আমি করে দিচ্ছি। করে দেওয়ার পরে ওদের কাছে কিচ্ছু চাইলেন না, যে তোমাদের কাজটা করে দিলাম আর 7 দিন থেকে অনাহারে আছি, তো 1 পেট কিছু খাওয়ার ব্যবস্থা একটু পাঠিয়ে দিও। বললেন না? বললেন না। সুবহানাল্লাহ। ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল্লে, সূরা কাসাস আল্লাহ বলছেন, ছায়াতে আসলেন বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে, কারণ কূপ থেকে পানি উঠিয়ে দিয়েছেন। কাল, দোয়া করলেন মাত্র 2-3টা শব্দের। জি, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আমার জন্য যে রিজিক কল্যাণ নামিয়েছো, দুনিয়াতে নসিবে রেখেছো, নামিয়েছো, আনজালতা তাহলে বোঝা গেল আকাশ থেকে নেমে আসে। আকাশ থেকে যে নামিয়েছো আমার ভাগ্যে যেটা, সেটার আজকে আমি মুখাপেক্ষী হয়েছি, মোহতাজ হয়েছি। আল্লাহ, আমার রিজিকের দরকার। ব্যাস, সাথে সাথে একটু পরে ডাক হইল, কল হইল, খাওয়ার ব্যবস্থা হইল, থাকার ব্যবস্থা হইল, শোয়ার ব্যবস্থা, কাল কাটাবার ব্যবস্থা, তারপরে যুবক মানুষ বিবাহের ব্যবস্থা, শাদীর ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা হইল, সব ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সেখানে মানসিক শান্তির ব্যবস্থা, কারণ অনেক সময় অনেকে আশ্রয় দিয়ে কি করে, গাদ্দারি করে, তাই না? বা আশ্রয় দিল কিন্তু রক্ষা করতে পারলো না। কিন্তু ওই 2 মেয়ের বাবা সোয়াইব, সে সোয়াইব আলাইহিস সালাম ছিলেন না, অন্য কোনো সোয়াইব ছিলেন, সেটা তাফসীরের কথা, আল্লাহু আলাম। কিন্তু তিনি বললেন, লা তাখাফ, আর কোনো চিন্তা করিও না, তুমি তো ফেরাউনের ভয় পালিয়ে এসছো না, লা তাখাফ, আর কোনো ভয় নেই, এখানে ফেরাউন পৌঁছিতে পারবে না, আর ওকে জানতেও দেব না আমরা। নাজাউতা মিনাল কওমিল যালিমিন, জালেম জাতি থেকে তুমি নাজাত পেয়ে গেছো, জালেম জাতি থেকে তুমি বেঁচে গেছো, রক্ষা হয়ে গেছো, তোমার আর কোনো চিন্তা নেই। মানসিক দুশ্চিন্তা যেই ভয়ে তিনি পালিয়ে চলে আসছেন সেটা শেষ। শারীরিক আরামের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সুবহানাল্লাহ, সব রকম ব্যবস্থা আল্লাহ দিলেন মাত্র এই ছোট্ট দোয়াটি। চিন্তা করুন তো, আপনারা কখন এই দোয়াটি করছেন বা এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করছেন? কর্ম করে দোয়া করছেন, কর্ম করে দোয়া করতে হবে, কর্ম করতে হবে, মেহনত করতে হবে, চেষ্টা